ছেলেটা স্বপ্ন দেখেছিল ব্রাজিলের হয়ে বিশ্বকাপ খেলবে, সাম্বার ছন্দে নিজেকে মেলে ধরবে, একই সাথে ব্রাজিলকে আরও একটা বিশ্বকাপ এনে দেওয়ার জন্য নিজের সবটুকু নিংড়ে দেবে। কিন্তু সেই স্বপ্নটা স্বপ্নই থেকে গেল আপাতত। তার কারণ হলো যে তিনি একটা মেজর ইনজুরিতে পড়েছেন। এই ইনজুরি থেকে ফিরে আসলে আবার জাতীয় দলে ফিরবেন কবে সেটা এখন অবধি নির্ধারণ করে বা নির্দিষ্ট করে বলাটা খুবই মুশকিল। তার ব্যথায় আপনি ব্যথিত হয়েছেন, আমি ব্যথিত হয়েছি, ব্রাজিল ফ্যানরা ব্যথিত হয়েছে, ফুটবল ফ্যানরা ব্যথিত হয়েছে। শুধুই কি তাই, তার সতীর্থ নেইমার, ভিনিসিয়াস প্রত্যেকেই অবশ্যই ব্যথিত হয়েছে, যা ইতোমধ্যে আপনারা দেখতে পেয়েছেন। বিষয়টা হলো আরও একবার একটু মনে করিয়ে দিতে চাই। গত বছর যারা নিয়মিত আমাকে দেখেছেন, আমার কণ্ঠ আপনারা শুনেছেন, যারা ইনফ্যাক্ট এই চলতি সিজনের শুরু থেকেও যারা নিয়মিত আমাকে শুনেছেন, তারা নিশ্চয়ই মনে করে দেখবেন যে আমি বেশ কয়েকটাবার বলেছি বিশ্বকাপ আসার আগ মুহূর্ত পর্যন্ত অনেক ফুটবলার ঝরে যেতে পারে। তার কারণ হলো সময় যত যাবে ততই বিপদ আসতে থাকবে। কেন এই কথাটা বলেছিলাম বলুন তো? মিলিতাওর কথাটা একটু চিন্তা করে দেখেন। মিলিতাও যদি আরও কিছুদিন আগে যখন এসিএল ইনজুরিতে পড়লেন, ঠিক ওই সময় না পড়ে যদি এখন যদি পড়তেন, তাহলে রদ্রিগোর সাথে তিনিও বিশ্বকাপ মিস করতেন। তার মানে হলো এই যে এখন যে সময়টা আমরা অতিবাহিত করছি, এই সময়টা প্রত্যেকটা ফুটবলের জন্য খুবই ভাইটাল। কেন ভাইটাল সেটা আশা করি ভালো করে বুঝতে পেরেছেন। এই মুহূর্তে এসিএল ইনজুরি মানে অবশ্যই ফুটবল ওয়ার্ল্ড কাপ যেটা আসছে সেখানে আর দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটা তার পক্ষে সম্ভব হবে না। শুধু রদ্রিগো না, রদ্রিগোর সাথে আরও অনেকগুলো নাম যদি যুক্ত হয় তাহলে আমি ব্যক্তিগতভাবে অবাক হব না। ফুটবলের স্কেজুয়ালের অবস্থা খুবই টাইট। এই জায়গা থেকে প্লেয়ারদের বিশ্রামের প্রয়োজন, সেটা অবশ্য তারা পাচ্ছে না। একই সাথে যেই ধরনের ফুটবল বা হাই ইন্টেন্সিটিতে যেভাবে প্রতিটা ম্যাচ খেলতে হয়, সেই জায়গা থেকে নিজেদেরকে নিরাপদ রাখাও আসলে কঠিন। দলের এক্সপেকটেশন অর্থাৎ ক্লাবের এক্সপেকটেশন, একই সাথে জাতীয় দলের এক্সপেকটেশন, প্রত্যেকটা জায়গা আসলে এতটা নিখুঁত হচ্ছে দিনকে দিন। প্লেয়ারদেরকে মানসিকভাবে বলেন, শারীরিকভাবে বলেন, সব দিক থেকে তো ফিট রাখা দরকার, কিন্তু সেটা আদতে হয়ে উঠছে না। রদ্রিগোর ব্যাপারে আরও একটা নিউজ আমরা দেখলাম, সেটা হলো গত বছরের দিকে তিনি বেশ কিছু হাঁটুতে কিছু একটা চাপের কারণে বা একটু ইনজুরি নিয়ে বেশ কিছুদিন ফুটবল খেলাটা চালিয়ে গিয়েছিলেন, অপেক্ষা করছিলেন, সার্জারির মধ্যে যায় নাই। তো এই যে একটু টেনে 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 এই পর্যন্ত আসা এবং হঠাৎ করে ইনজুরিতে পড়া, আপনি খেয়াল করে দেখবেন রদ্রিগো যখন ইনজুরিতে হয় তখন ট্যাকেলটা হয়তো কিন্তু খুব বেশি একটা আজে বাজে ট্যাকেল হয় না, জাস্ট একটু পেছন থেকে ধাক্কার মতন করে কিছু একটা হয়েছিল এবং রদ্রিগো পড়ে গিয়েছিল। ইনফ্যাক্ট শুধু পড়ে যাওয়া না, ওখান থেকে উঠে প্রায় আরও বেশ কিছু সময় 19 মিনিট 20 মিনিট মতন খেলেছে ফুটবল। তো এই যে ব্যাপারটা একটা প্লেয়ারকে কতটা পেছনে ফেলে দেয়, সেটা রদ্রিগো যেমন বুঝছে, আপনিও বুঝতে পাচ্ছেন, ফুটবল প্রেমীরা বুঝতে পারছে। রদ্রিগোর অনুপস্থিত থাকা এই জায়গাটা যেমন তার জন্য কষ্টকর, কিন্তু একই সাথে সুখের বার্তা হলো তার জন্য সবাই অপেক্ষা করছে। কার্লো আনচেলত্তি তো বলেই ফেলেছেন যে আমরা তোমার জন্য অপেক্ষা করছি, প্রতিটা দিন তোমার সঙ্গে আছি, তুমি একেবারে চিন্তা করবে না। বয়স এখন যে অবস্থায়, সে অবস্থায় বলা যায় যে এই বিশ্বকাপ না অংশগ্রহণ যেহেতু করতে পারবে না, হয়তোবা পরের বিশ্বকাপে নিজেকে আরও একটা অন্যরকম উচ্চতায় নিয়ে যেতে পারবে। কিন্তু বিশ্বকাপে খেলতে না পারার কষ্টটা রদ্রিগো যেভাবে সাফার করবেন, সেটা অবশ্য কেউ আমি আপনি হয়তো বা আক্ষেপ করব যে ব্রাজিলের হয়ে সে খেলতে পারলে আসলে ভালো হতো, কিন্তু দুঃখজনক হলেও সত্য, তার অনুপস্থিতিটা সব থেকে বেশি পড়াবে রদ্রিগোকেই। নেইমার জুনিয়রের ইনক্লুশন নিয়ে একটা কথা বেশ কমিউনিটিতে দেখলাম, আলোচনা হচ্ছে রদ্রিগো না থাকাতে অবশ্যই নেইমারকে ডাকাটা এখন হয়ে গেছে। আপনারা কেন এই দুটো বিষয়কে এক জায়গা করেন? নেইমার নামটার সাথে কি কখনো কোনো সন্দেহের যুক্ত ছিল? কোনো সন্দেহের জায়গা আছে যে সে না থাকলে নেইমার আসবে? নেইমার কারোর বিকল্প না ভাই, ব্রাজিলে এটা মনে রাখতে হবে। নেইমার কারোর বিকল্প না। এই যে জেনারেশন, আপনারা ফুটবল দেখেন, আমরা ফুটবল দেখি, এই জেনারেশনের কাছে নেইমার এমন একটা পার্সন যে তার সাথে আসলে আপনি ব্রাজিলের কারোর তুলনা দিতে পারবেন না, যে ও না থাকলে নেইমার আসবে, সে না থাকলে নেইমার আসতে পারে না, এটা হইতে পারে না। নেইমার ফিট নেইমার সবার আগে চয়েস। এইটা ভাই আমার ব্যক্তিগত কথা। আপনি যদি এটাকে আমার ধৃষ্টতা বলেন, আমি এই ধৃষ্টতা করতে পছন্দ করব। আপনি যদি বলেন যে এটা আপনার গোড়ামি, তাহলে আমি এই গোড়ামি মেনে নিতে রাজি। আজন্মকাল বলে যাব যে নেইমার ফিট থাকা নেইমারের বিকল্প অন্য কেউ নাই ব্রাজিলে, ও একজনই। ইনফ্যাক্ট
50% ফিটও যদি নেইমার হয় তাহলে নেইমারই তাকেই আগে মানে জাতীয় দলে লাগবে। এখন আবেগ বলেন বিবেক বলেন যা বলেন না কেন, সেটা আমি অবশ্য কম্প্রোমাইজ করতে পারবো না। আমি জানি না আপনি করবেন কিনা। রদ্রিগোর অনুপস্থিতিতে নেইমার আসবেন বা নেইমার থাকছে এটা নিশ্চিত, এই ধরনের চিন্তাভাবনা আসলে যারা করে তাদেরকে অন্তত আমার মানে একরা সমবেদনা জানানো ছাড়া আর কোনো কিছু নাই। তার কারণ নেইমার যদি ফিট থাকে তাহলে নেইমারের বিকল্প কেউ নেই, যেমনটা বলেছি। ঠিক তেমনিভাবে রদ্রিগোর না থাকাতেই যে নেইমার আসলে সুযোগ পেয়ে যাবেন, এই ধরনের ভিত্তিহীন কথা বা এই ধরনের ভিত্তিহীন রিউমারের উপরে আসলে আমি জানি না আপনারা কতটা একমত হবেন। রদ্রিগোর জন্য অবশ্যই সমবেদনা, দুঃখ, ব্যথা সব কিছুই আছে। একই সাথে নেইমারের জন্য শুভকামনা। আমরা তার জন্য অপেক্ষা করছি যে তিনি শেষ ডান্সটা অবশ্যই নাচবেন, সারা বিশ্বকে অবশ্যই তার ওই ছন্দময় নাচের মাধ্যমে সবাইকে মুগ্ধ করবেন। এখন একটা বিষয় না বললেই না, তা হলো এখন যে সময়টা যাচ্ছে এই সময়টায় ব্রাজিল বলেন, ফ্রান্স বলেন, জার্মানি বলেন, ইটালি বলেন, আর্জেন্টিনা বলেন, প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা ইম্পর্টেন্ট প্লেয়ার বলেই কথা না, প্রতিটা ফুটবলারের এখন থেকে সময়টা খুব সূক্ষ্মভাবে অবজারভেশন যেতে হবে। মানে অল্প একটু ইনজুরি আছে সেটাকে ইগনোর করার আসলে কোনো সুযোগ নেই। বিশেষ করে হাঁটুর ইনজুরিগুলো, তারপরে নিচের কবজির যেই ইনজুরিগুলো আছে সেই ইনজুরিগুলো, এই ইনজুরিগুলো আসলে ছোটোখাটোভাবে দেখার কোনো সুযোগ নাই। এমবাপের ব্যাপারটা একটু রিলেট করে দেই। দেখুন, এমবাপের হাঁটুতে বেশ কিছুদিন ধরে ইনজুরি ছিল, কিন্তু এখন সে নিজ দেশে ফিরে গিয়ে সে কি করলো যে ফ্রান্সের যে মেডিকেল টিম আছে সেই টিমের কাছ থেকে সে নিজের হাঁটু সম্পর্কে আরও বেশ কিছু জানার চেষ্টা করেছে। এখন সার্জারির প্রয়োজন নেই, বেশ কিছুদিন রেস্টে থাকলে আশা করা যায় যে সে আবার পূর্ণরূপে ফিট হয়ে আসবে। কিন্তু কিলিয়ান এমবাপের একটাই মাত্র প্রায়োরিটি, সেটা হলো বিশ্বকাপের আসর। বিশ্বকাপকে কেউ হালকাভাবে নিয়েন না, কেউ হালকাভাবে নেওয়াটা কারোর ঠিকও হবে না। শেষ কথা একটাই, যারা ইনজুরিতে পড়বে বা পড়েছে যারা, তাদের জন্য ব্যথা তো আছেই, আর নতুন করে আরও কেউ পড়তে পারে, সেটার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখেন এখন থেকে। আর নেইমার জুনিয়র অমক না থাকলে নেইমার জুনিয়র সুযোগ পাবে, তমক না থাকলে নেইমারের সুযোগ হবে, এই ধরনের কথাবার্তার সাথে আমি জানি না আপনারা একমত হবেন কিনা। যদি একমত হয়ে থাকেন তাহলে আমি প্রকৃতপক্ষে নেইমারের পোটেনশিয়ালিটি সম্পর্কে আপনাদের বিন্দুমাত্র ধারণা নাই বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এই ছিল আজকের আলোচনা। আপনারা কে কী মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। সে পর্যন্ত অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।